হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এটা হলো FZS ভার্সন 4। তো এই মডেলটার হলো এলইডি ইন্ডিকেটার। তো ইন্ডিকেটারটার প্রবলেম হচ্ছে কি, বাঁ দিকের ইন্ডিকেটার সামনে পেছনে দুটোই জ্বলছে, কিন্তু সামনে মানে ডান দিকের ইন্ডিকেটার যেটা রয়েছে সেটা কিন্তু সামনেরটা জ্বলছে, এই যে সামনের ইন্ডিকেটারটা জ্বলছে কিন্তু পেছনেরটা জ্বলছে না। তো চলো আজকে এই কাজটাই করব, যাতে পেছনের ইন্ডিকেটারটা জ্বলে। তো কিভাবে জ্বালাবো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো, তার জন্য আমাকে আগে ইন্ডিকেটারটা খুলে নিতে হবে, ইন্ডিকেটারের ওপরের কাঁচটা। এটা কিন্তু দুমাতে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে প্রেশার দিয়ে চার দিলে খুলে যাবে। তো এটাকে কিন্তু পরে তোমায় আবার ফেভিকুইক আঠা দিয়ে জুড়ে দিতে হবে। তো চলো, এই ইন্ডিকেটারটার প্রবলেম আছে, ঠিক আছে। আমি দেখে নিই, অনেক সময় কী হয়, পেছন থেকে তার কেটে যায়। অনেক গাড়িতেই দেখেছি, দুটো তিনটে গাড়িতে একদম সেম প্রবলেম ছিল যে ইন্ডিকেটারের পেছন থেকে তার কেটে গেছিলো। তো আমি এটাও খুলে দেখে নিই, তার কেটে গেলে ঝেলে দেবো, আর নয়তো অন্য কোনো যদি প্রবলেম থাকে সেটাকে ঠিক করব। তো চলো ইন্ডিকেটারটা দেখে নিচ্ছি, তার কাটা আছে কি, ঠিক আছে। তো তারের কিছু হয়নি, তারটা কাটেনি। তো চলো এইবারে ইন্ডিকেটারটা দিয়ে ইন্ডিকেটারটা রিপেয়ার, মানে ইন্ডিকেটারটার কী প্রবলেম হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ইন্ডিকেটারটা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। এইবারে আমি এক এক করে ইন্ডিকেটারের বাল্বগুলো শর্ট করে দেখছি কোন বাল্বটা কাটা আছে। যেই বাল্বটা কাটা আছে সেই বাল্বটা বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে দিলে তবে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলা শুরু করবে। এ দেখো, একদম লাস্টের যে বাল্বটা আছে এই বাল্বটা কিন্তু কেটে গেছে, তার জন্য ইন্ডিকেটারটা জ্বলছিল না, ব্লিঙ্ক করছিল না। তো চলো এই কাজটা করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, এই উপরে নিচে যে কোনো জায়গায় লাইনটাকে কাট করতে হবে, তবে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলবে। তো চলো। একবারে পাল্টাবি যখন দুই সেটই পাল্টাবি। ভালো কথা বলছো, তাই তো পাল্টাই দুই সেট পাল্টানি ভালো। ভালো নেই, তাহলে একভাবে তো গাড়ি চলছে, তার উপর নেই এটাও হবে। তো ইন্ডিকেটারটা লাইনটাকে শর্ট করার জন্য আমি কিন্তু তাতাল গরম করে নিয়েছি। তাতাল গরম করে যে ইন্ডিকেটার যে বাল্বের দুটো কানেক্টার আছে, কানেক্টার দুটোকে শর্ট করে দেবো, রাংজাল করে শর্ট করে দেওয়ার পর তবে তোমাদের দেখাচ্ছি ইন্ডিকেটারটা যে আর কোনো প্রবলেমই হবে না ইন্ডিকেটারটা থেকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ইন্ডিকেটার লাইনটা তো শর্ট করলাম, এবারে জ্বালিয়ে দেখে নেওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ ইন্ডিকেটারটাতে কোনো আর প্রবলেম নেই। তো চলো এইবারে ইন্ডিকেটারটা ফিটিং করব। মিডিলে একটা স্ক্রু আছে, স্ক্রুটা লাগাবো, তার উপরে কাঁচটা দেবো, তার উপরের কভারটা দেবো। কভারটা দিয়ে কিন্তু অবশ্যই ফেভিকুইক দিয়ে ফিটিং করে দেবো। ফেভিকুইকটা একটু ভালো করে দিতে হবে, নয়তো জল ঢুকে লাইটগুলো ফের শর্ট হয়ে যাবে। তো চলো কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো, টাটা। একাত্তর